আপনি তো নিজেই বলেছেন আল জাজিরার সাথে একটি সাক্ষাৎকারে যে নারীরা এমপি হতে পারে কিন্তু দলীয় প্রধান হবে না। কেন? 40 বছর ধরে একজন নারী এদেশে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্রের লড়াই করেছেন, গণতন্ত্রের জন্য তিনি আজীবন নির্যাতন ভোগ করেছেন, কারাগারে থেকেছেন। সেই নারীর নেতৃত্বে আপনারা মন্ত্রী হননি। বেগম খালেদা জিয়া যেই দেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র রক্ষার রাজনীতি করেছেন, আপনারা তার সাথে মন্ত্রিত্ব করেছেন, রাজনীতি করেছেন, আর এখন বলেন দলের প্রধান কোন নারী হবে না। অদ্ভুত ব্যাপার। তাহলে আপনার এই কথাই তো প্রমাণিত হয় যে আপনারা নারীকে, মহিলাদেরকে একটু ছোট করে দেখেন, খাটো করে দেখেন। এইবারে একটা মহিলা এমপি আপনারা নমিনেশন দেননি কেন? আপনারা তো আপনাদের মহিলা কর্মীরা বাড়িতে বাড়িতে যায়, অনেক কথা বলে, বেহেস্তের টিকিট দেয়, তাহলে তাদের এমপিতে একটাও নমিনেশন দেয়নি কেন? আপনারা তো আপনাদের জন্ম তো 1941 সালে, তারপরে আজ পর্যন্ত একটা নারীকে আপনারা এমপিতে ইলেকশন করার জন্য নমিনেশন দেন না। আবার দলের প্রধান তো হতেও পারবে না, তাহলে রাষ্ট্রের প্রধানও তারা হতে পারবে না আপনাদের কথা অনুযায়ী। তার মানে আপনাদের নীতি, আপনাদের যে পলিসি, আপনারা নিজেরাই ঘোষণা করছেন যে নারীরা হচ্ছে সাব স্ট্যান্ডার্ড, নারীরা হচ্ছে একটু নিচেই থাকতে হবে, এদের ক্ষমতায়ন দরকার নেই, এদের সমানাধিকার দরকার নেই, এদের কিছু করার দরকার নেই, এরা শুধু বাড়িতেই থাকবে। এইটাই আপনাদের নীতি। স্বামী নির্যাতন করবে, থাকবে। নিজের স্বাবলম্বী হওয়ার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার এদের কোনো অধিকার নেই। আপনার বক্তব্যের মধ্যেই প্রমাণিত হয়েছে জামাত যদি কোনোভাবে কোনোদিন ক্ষমতায় আসে, ওরা প্রথমেই নারীর অধিকার সংকুচিত করবে। বন্ধুরা আমার, আপনাদের অনেক ছেলেরা এখন মব সংস্কৃতি তৈরি করেছে ইউনিভার্সিটিগুলোতে, বিভিন্ন জায়গায়। এই মব সংস্কৃতির কারণে গত জানুয়ারি মাসে 28টি ঘটনার মধ্যে 21 জন নিহত হয়েছে। এই যে আলামতগুলো আমরা এখন থেকেই পাচ্ছি, তাহলে আপনাদের রাষ্ট্র ক্ষমতায় গেলে কি পরিস্থিতি হবে? কারণ আপনাদের নেচার, আপনাদের প্রকৃতিও অনেকটা ফাঁসিবাদের মতোই। আপনারা গণতন্ত্রের লড়াই করেননি। আপনারা যে পর্যন্ত সংগ্রাম করেছেন, আপনার নেতাদের যখন ফাঁসি দিচ্ছিল ওই সময় রাস্তায় নেমেছেন, কিন্তু বড় আদর্শের জন্য, বড় কোনো কজের জন্য আপনারা লড়াই করেননি মাঠে, গণতন্ত্রের জন্য লড়াই করেননি। যেমন স্বাধীনতার লড়াই করেননি, বরং স্বাধীনতার বিরোধিতা করেছেন। এবং পাকিস্তানিরা আমাদের মা বোনদেরকে ধরে নিয়ে যাওয়ার সময়ও আপনারা এর বিরোধিতা করেননি, বরং তাদেরকে সাধুবাদ দিয়েছেন। এই হচ্ছে এই দলটি।